বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের আদাব, অন্য অন্য ধর্মের অনুসারী ভাইদের ধন্যবাদ। যেহেতু আমি একজন রাইটার, আমার নিজে বাইক আছে, আমি নিজে রাইড করি, সেই ভিত্তিতে আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা ভিডিওকে কাটবেন না, দেখেন। আমি একজন বিল্ডিং ঠিকাদার, বিল্ডিংয়ের কাজ কন্ট্রাক্টে নিয়ে তারপরে করি। আমি গেছিলাম ঢাকা থেকে সিরাজগঞ্জ। যাওয়ার পরে আমার কাম শেষ করতে রাত্রি হয়ে যায়। ওখান থেকে আমি যখন ব্যাক করি রাত হয়ে যায়। আস্তে আস্তে কিছু কথা আমার মনে পড়ে যে আপনাদের সামনে বলা উচিত। রাত্রে বাইক চালালে যে জিনিসগুলোর সম্মুখীন হবেন আপনারা গাড়ির, সেই বিষয়ে কথা। ওই সামনে দেখেন ট্রাক, এগুলো কিন্তু পুরো লোড ট্রাক, পুরো লোড। কিন্তু এদের গাড়ি চালা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত লোড নিয়ে তারা এত স্পিডে গাড়ি চালায়। এই যে দেখেন, এটা বালু বোঝায় আর এটাতে পুরো পাথর বোঝায়। এটি একটি হাইওয়ে বিশ্ব রোড। এই রোডটা সবাই ব্যবহার করতে পারে, আপনি আমি সবাই। এটি হলো আপনার চাঁপাইনবাবগঞ্জ সোনামুড়ির সাথে ডাইরেক্ট কানেক্টিভ। অনেক ইনপুটের মাল আছে। যারা রাত্রে এই রাস্তা যাবেন খুব সাবধানে যাবেন, বারবার লুকিং গ্লাস ফলো করবেন। পিছন থেকে অনেক সময় অনেক স্পিড গাড়ি আসে, আর আপনি গাড়ি চালাবেন, আপনার গাড়ি যেন স্পিড থাকে। কখনও কোনো 120 সিসির নিচে গাড়ি নিয়ে রাত্রে এই রাস্তায় ড্রাইভ করবেন না, তাহলে আপনি হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার এখন বর্তমানে গাড়ি চলতেছে 70, 80, 90 প্লাস। তারপর দেখেন তাদের যে ট্রাকের স্পিড, এই দেখেন, এটা কিন্তু খালি গাড়ি। সামনে আপনার একটা জিনিস দেখাচ্ছি, খুব আপনি দেখলে বুঝতে পারবেন। ওই যে দেখেন একটা ট্রাক আসে সামনে। এরা কি বলবো, এরা যে গাড়ি চালায়, যাই হোক, আল্লাহ সবাইকেই বোঝার তৌফিক দান করুক। দোস্ত ওদেরও না, ওদের একটা কন্ট্যাক্ট থাকে, ওরা তাড়াতাড়ি যেতে পারলে ওদেরই লাভ। আসসালামু আলাইকুম।